গুড মর্নিং এভরিওয়ান। তো সকলে কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সকাল সকাল দেখতেই পাচ্ছ আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি। যাব কোথায় যাব দেখতেই পাবে, পুরো ভিডিওটা কন্টিনিউ করতে হবে তার জন্য। তো এদিকে এরা কথা বলতে বলতে চলে এসেছে আমাদের গাড়িটা। তো এটাতে মারা যাবে ফার্স্ট। এখনও আমাদের গাড়িটা আসেনি, এটা মারা যাচ্ছে। আমাদের টোটাল 3টে গাড়ি বুক করা আছে, তো এটা ফার্স্টে মারা চলে যাচ্ছে। আর এদিকে আমার মাম্মামটা আমাকে বাই করে দিচ্ছে। দেখো এদিকে আমাদেরও গাড়িটা চলে এসেছে, তো আমরা চেপে পড়েছি ফাইনালি। তো ভিডিওটা এডিট করতে আমার অনেকটাই লেট হলো, কারণ আমি গেছিলাম তো ঘুরতে, তো সবাই বুঝতেই পারছো। তো ওখানে গিয়ে একদম টাইম পাইনি, আর ওখানে প্রচণ্ড নেটওয়ার্কের প্রবলেম করছিল, তাই আর এই ভিডিও এডিট করে পোস্ট করাও হয়নি। একেবারে বাড়ি এসে ভাবলাম ভিডিওগুলো এডিট করা যাক, তো আজকে মনে পড়লো, তাই ভিডিওটা এডিট করতে বসে পড়লাম। আর আমার ফোনে প্রচণ্ড ভিডিওর ক্লিপস রয়েছে, মানে আমি ভিডিওগুলো করে করে রেখে দিয়েছি, বাট আমার ভিডিওগুলো এখনও এডিট করা হয়নি। তাই ভাবলাম এটা ফার্স্ট এডিট করি, তারপরে বাকি যেগুলো আছে সেগুলো আস্তে আস্তে এডিট করব, পোস্ট করব। আর আমি ভিডিও করার সময় ভয়েস নিতে পারিনি, কারণ প্রচণ্ড পরিমাণে আওয়াজ আসছিলো। আর আমার অর্ধেকটা ভয়েস ওখানে, মানে যেখানে তোমার পুরীতে ঘুরতে গেছিলাম সেখানে অর্ধেকটা ভয়েস দেওয়া আছে, আর অর্ধেকটা আমি বাড়িতে এসে ভয়েস ওভার দিয়েছি। তো ওই জন্য একটু ভয়েসটা চেঞ্জ লাগছে, দেখবে একটু সবাই অ্যাডজাস্ট করে নেবে। তো ফাইনালি আমরা স্টেশনের কাছাকাছি চলে এসেছি। আমরা এখন যাচ্ছি শালিমার স্টেশনে। তো ওখানে আমরা যাব ফার্স্ট। আমাদের ট্রেন আছে 9:30টার দিকে। আর এদিকে কথা বলতে বলতে আমরা স্টেশনে পৌঁছেও গেছি। আমি ফার্স্ট টাইম শালিমার স্টেশনে এলাম। তো তোমরা কে কে এখানে মানে শালিমার স্টেশনে এসছো একটু কমেন্টে জানিও। আমি ফার্স্ট এলাম শালিমার স্টেশনে। অন্য সময় যখন গেছি হাওড়ার দিয়েই ট্রেন ধরেছি, তো ফার্স্ট টাইম শালিমার স্টেশন দিয়ে ট্রেন ধরবো আমরা। তো এদিকে আমরা সবাই নেমে পড়ছি। এখনও আমাদের একটা গাড়ি ঢোকেনি, মানে দিদিরা যে গাড়িটা আছে সেই গাড়িটা এখনও আসেনি। সবাই একে একে আসছিলাম, তো একটা গাড়িতে তো সবারই হতো না, কারণ আমরা অনেকজন ছিলাম। 3টে গাড়ি টোটাল আমাদের ছিল। এদিকে মারা ফার্স্ট পৌঁছে গেছে, সেকেন্ড আমরা আসছি, তারপর নেক্সট গাড়িটাই দিদিরা আসছে। এদিকে সবাই দাঁড়িয়ে আছে, ওখানে ওয়েট করছিল আমাদের জন্য। তো আমরা একসাথে সবাই স্টেশনের ভিতরে আসলাম। স্টেশনটা প্রচণ্ড বড়। তাই আমি একটু এখানে ফোনটা নিয়ে একটু পোজ দিয়ে দিলাম, সবাইকে নিয়ে নিয়েছিলাম। আর এদিকে আমার মাম্মামটা বলছে আমাকে একটু নাও ভিডিওতে। তো এদিকে বলতে বলতে দেখো আমাদের ট্রেন ঢুকে গেছে। এই দেখো ট্রেন ঢুকছে আমাদের C3-তে ছিল কামরাটা। তো এই দেখো আমাদের ট্রেনের ভেতরটা, এটা হচ্ছে আমাদের কামরাটা। আর একটা প্রবলেম হয়ে গেছে, সেটা হচ্ছে আমার বাবাকে আর মেসোকে আলাদা কামরায় ফেলে দিয়েছে, বেচারারা দুজনে একা পড়ে গেছে। তো আমি আর দিদি যাচ্ছিলাম ওইদিকে দেখতে যে আমার বাবাদের সিটটা কোথায় দিয়েছে। এই দেখো এখানে দিয়েছে বাবাকে আর মেসোকে। তো ফাইনালি এদিকে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ। সবার ঠিকঠাক করে সবাইকে বসিয়ে দিয়ে আমরাও ট্রেনের মধ্যে এখন বসে আছি। সবাই গল্প করছে, কেউ ফোন দেখছে। আর একটা কথা বলবো ভাবছিলাম। তো আমি তো ফার্স্ট টাইম ব্লগ বানাচ্ছি বা ভিডিও করছি, যেটাই বলি, একটু আধটু ভুল হচ্ছে আমি বুঝতে পারছি, কারণ আমার ক্যামেরা ধরাটাও ঠিকঠাক হচ্ছে না। আর ভয়েস ওভার তো আমি দিতেই পারছি না অরিজিনাল, মানে আমাকে ভিডিও করে তারপর ভয়েস দিতে হচ্ছে। তো যদি কিছু ভুল ত্রুটি হয় একটু অ্যাডজাস্ট করে নিও। আস্তে আস্তে মানুষ তো একবারে শেখে না, আস্তে আস্তে করতে করতে শেখে। তো আমি চেষ্টা করব যে করতে করতে আমার ঠিক হবে। হ্যাঁ, আমি বুঝতে পারছি আমার কিছু কিছু জায়গায় মিস্টেক হচ্ছে বা কিছু কিছু ভুল হচ্ছে, তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। আর এদিকে কথা বলতে বলতে দেখো
আমাদের লাঞ্চ চলে এসছে, মানে আমরা বাড়ি থেকেই লাঞ্চ করে নিয়ে এসেছিলাম, ট্রেনে নিইনি, কারণ বাইরের খাবার তো খুব একটা ভালো না, তো ওই জন্য আমাদের বাড়ি থেকে লাঞ্চ, টিফিন, ব্রেকফাস্ট সকালে যা ছিল আমরা সব ঘর থেকেই বানিয়ে নিয়ে এসেছিলাম। এদিকেও সবার লাঞ্চ করা হয়ে গেছে, তো আমরা এখন সবাই বসে আছি, একটু আড্ডা দিচ্ছিলাম। আর এদিকে দেখো একটা খুব সুন্দর নদী যাচ্ছিল, জানি না কি নাম, তো ভিউটা খুব সুন্দর লাগছিল। শুধু এটা না, এরকম অনেকগুলোই নদী আমরা আস্তে আস্তে পেরিয়ে এসেছি। তো মাঝখানে আমার একটু চোখটা লেগে গেছিলো, ঘুমিয়ে গেছিলাম, তো তারপরে হঠাৎ করে চোখটা খুলেই দেখি এত সুন্দর একটা মানে পাহাড়ের সামনে দিয়ে পেরিয়ে যাচ্ছি। তো ভাবলাম এটা ক্যাপচার না করলে হয়, তাই একটু ক্লিপ নিয়ে নিলাম অল্প একটু। আর এদিকে কথা বলতে বলতে আমরা স্টেশনের মধ্যে পৌঁছে গেছি। এটা হলো পুরী স্টেশনে আমরা নেমে পড়েছি। তো এতটা টায়ার্ড হয়ে গেছি, মানে কন্টিনিউ 9-10 ঘন্টা ট্রেনের মধ্যে বসে প্রচণ্ড পরিমাণে বোরিং লাগছিল। তো ফাইনালি আমরা নেমে পড়ছি। এদিকে মাঝখানে ক্লিপটা নিতে পারিনি, তো আমরা ফাইনালি হোটেলের সামনে এসে গেছি। এটা হলো আমাদের হোটেলটার নাম হলো গ্লোরি হোটেল। তো তোমরা যদি কেউ আসতে পারো, মানে আসতে চাও, আসতে পারো, ভালো, খুব ভালো। বাট আমাদের একটাই প্রবলেম হয়ে গেছিলো, আমাদেরকে 4 তলায় দিয়ে দিয়েছিলো। ভাই এত সিঁড়ি উঠতে উঠতে পুরো মাথা খারাপ হয়ে গেছিলো আমাদের, মানে ওই 4 তলায় যে এতগুলো সিঁড়ি ওঠা নামা করতে করতে পুরো নাজেহাল হয়ে গেছিলাম। ফাইনালি আমরা একটু অল্প রেস্ট নিয়ে বেরিয়ে পড়েছিলাম আবার সমুদ্রের ধারে যাওয়ার জন্য। তো ওটা দেখার জন্য তো সবাই প্রচণ্ড পরিমাণে ব্যাকুল হয়ে আছে যাকে বলে। তো চলো যাওয়া যাক।